সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক আমাকে আপনাকে এই দুনিয়া জমিনে পাঠিয়েছেন মন মর্জি চলার জন্য নয়, ইচ্ছা মতো চলার জন্য নয়। আল্লাহ পাক তিনি পাঠিয়েছেন, আল্লাহ পাকের হুকুম আহকাম আমাদের উপরে আদেশ আর নিষেধ আছে না নেই? এই দুনিয়া জীবন একদিন শেষ হয়ে যাবে, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিলেন, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা বান্দির যখন ইন্তেকালের সময় হয়ে যাবে, সামান্য যারা টাইম আগে পিছে করা হবে না। গাড়ি বাড়ি বিবি বাচ্চা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ আমার আপনার সঙ্গী হবে না। 30 বছর ধরে মেহনত করে ঘর বানিয়েছেন, ওই মানুষটা মারা যাওয়ার পরে ওর বানানো ঘরে 30 ঘন্টা লাশটাকে রাখা হয় না। মরে যেতে হবে কি হবে না? মরে গেলাম ফুরিয়ে গেল এটা নয়। আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনের পরে একটা জগৎ রেখেছেন, আমরা বেঁচে আছি, এটা হলো দুনিয়া জমিন, এটা হলো আলামে আসবাব। আমাদের মরণের পরে আমাদের জায়গা পরিবর্তন হয়ে যাবে। রাজা বাদশা নেতা মন্ত্রী মস্তান হাজি হুজুর যেই হন না কেন, কবর জগতে গিয়ে পার্থক্য খুঁজে পাওয়া যাবে না। রাজার জন্য কবরস্থানে গিয়ে দেখবেন 3.5 হাত জায়গাটাই বরাদ্দ, আর ফকিরের জন্য 3.5 হাত জায়গাটাই বরাদ্দ। ওটা হলো আলামে বারজাক, ওটা হলো কবরের জীবন। কে কোন দামি বংশে জন্মগ্রহণ করেছিল, দুনিয়ায় কে কত বড় নেতা ছিল, দুনিয়ায় কে কত ধনী ছিল, দুনিয়ায় কে কত শিক্ষিত ছিল, দুনিয়ায় কে কত মাল সম্পদের মালিক ছিল। আপনার মাল সম্পদ, আপনার দুনিয়া শিক্ষার ডিগ্রি, আপনার নামী বংশে জন্মগ্রহণের পরিচয়টা আপনাকে নাজাত করে দিতে পারবে না। কবর শুধুমাত্র দেখবে আমার আপনার জীবনের নেক আমল। আল্লাহ কতদিন আমাকে আপনাকে কবরের জগতে রাখবেন আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আবার আমার আল্লাহ একদিন দুনিয়াকে ফানা করে দেবেন, সব ধ্বংস করে দেবেন, কিয়ামত হয়ে যাবে। কেবলমাত্র একমাত্র আল্লাহ জাত পাকটা বাকি থাকবে। সেদিন প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ আর বিচারের ময়দানে দাঁড় করিয়ে এই জীবনের হিসাব নেবেন কি নেবেন না? এই জীবনের হিসাব তিল তিল করে বুঝে দিতে হবে। এই জীবনের হিসাব নিকাশ করে আল্লাহ পাক যদি জান্নাত আর জাহান্নাম নির্ধারণ করেন, বলুন তো দেখি এই জীবন পরিবর্তন দরকার আছে না নেই? এই জীবন পরিবর্তন দরকার আছে না নেই? কি আছে? আজ পড়ে গেলে কাল দুদিন চলেই তো যেতে হবে। দুনিয়ায় কত আরামায়েশ ভোগ বিলাস জীবন যাপন করছি। কবরস্থানে দাঁড়াবেন, বর্ষাকালে ভাঙা ভাঙা কবরগুলোয় আধেটো করে পানি জমে গেছে। ছেলেটা আর কি উকি মারে না, মারে কি আরো কি মারে না। কি নিয়ে যাব? এই জীবনের পরিবর্তন কিভাবে পরিবর্তন হবে সেই রাস্তাটা খুঁজবো। কথা ঠিক না বেঠিক? এখানে যত মানুষ এসেছেন, যারা আজকে আমার আওয়াজ দূর দূরান্ত থেকে শুনছেন, একটা মানুষ যতই খারাপ হোক, ক্ষণিকের জন্য তার মনে হয় আমাকে নামাজ পড়া দরকার, মনে হয় না? ক্ষণিকের জন্য তার মনে হয় আমাকে একটু পর্দা করা দরকার, ক্ষণিকের জন্য মনে হয় আমার পরিবর্তন দরকার। কিন্তু মানুষ পরিবর্তনে আসতে পারছে না। যদি আসা সহজ হতো, আসতে পারতো, তাহলে তো আজকে এত খারাপই আমাদের চোখে পড়তো না। কথা ঠিক না বেঠিক? একটা কাজ মানুষ করে না, তার দুটো কারণ। কটা কারণ? আমরা যে আল্লাহ হুকুম নামাজ পড়তে হবে এটা সবাই জানি, তো পড়তে পারছি না কেন? এই কেন কথার উত্তরটা খুঁজে দিতে হবে। একটা রোগী যখন ডক্টরের কাছে যায়, ডক্টরের কাজ কি শুধু রোগ বলে দেওয়া না, রোগটাকে নির্ণয় করা কি রোগ হয়েছে এবং তার উপযুক্ত ঔষধ ঠিক করে লিখে দেওয়া, তাই তো নাকি? ডক্টরের কাছে গেলেন, মুখে শুধু বলে দিল তোমার এই হয়েছে, এতে কি সুস্থ হলো? সমস্যা তো ওটা বুঝতে পারছে, আমার শরীরে একটা সমস্যা আছে, আমার যন্ত্রণা হচ্ছে, তাহলে শরীরে একটা বড় সমস্যা। এখন ডক্টর বললো তোমার একটা জিনিস, একটা রোগের নাম বলে এই রোগটা হয়েছে, এতে কি সমাধান হলো? যেমন ডক্টরের কাছে গেলে কি রোগ হয়েছে সেটা নির্ণয় করা, ওই রোগটার নিষ্পত্তির জন্য কোন ঔষধ খেলে আল্লাহ সুস্থ করে দেবে, ওর জন্য উপযুক্ত ঔষধটাও দেওয়া। কথা ঠিক না বেটা?
এখানে যদি শুধু সমাজের মানুষের দোষ ত্রুটি বর্ণনা করে জাহান্নামে সাব্যস্ত করে দেই, এটা শুধু শেষ নয়, এদের জীবন পরিবর্তনের সঠিক রাস্তাটাও দেখিয়ে দেবো কোরআন হাদিসের আলোকে। একজন আলেমের নৈতিক দায়িত্ব। কথা ঠিক না বেঠিক? মানুষ একটা কাজ কেন করে না, আমরা কেন পরিবর্তন হতে পারছি না, এই কেন কথার উত্তরগুলো মানুষকে বুঝিয়ে দেন। দরকার আছে না নেই? আছে না? একটা কাজ মানুষ করে না, আগে আমি সাধারণ কথা দিয়ে বোঝাই, তারপরে কোরআন হাদিসের রেফারেন্স দেবো ইনশাআল্লাহ। দুটো কারণ। কটা কারণ? দুটো কারণ। কটা কারণ? দুটো কারণ। এক নাম্বার, হয়তো ওই কাজটা সে পারে না বা তার ক্ষমতায় কুলায় না। যদি বলেন উদাহরণ, মাঝে মাঝে আমাদের ঘরে ছোট ছোট 7-8 বছরের বাচ্চা থাকে না, বাড়ির ধারে বাজার, আব্বা একটা থলে প্যাকেট নিয়ে বাজার করতে যাচ্ছে, ছোট বাচ্চাটা এত জেদ করে কান্নাকাটি করছে যে আমি আব্বার সঙ্গে যাব। মাঝে মাঝে বাচ্চার জেদ দেখে মাও বলে তুমি কেমন আব্বা, এই বাচ্চাটাকে নিয়ে গেলে কি হয়, একটু চলে আসবে, যাও না, নিয়ে যাও না। আদর করে আমরা বাচ্চাদের বাজারে নিয়ে যাই না? 7-8 বছরের বাচ্চাকে বাজারে নিয়ে গেলাম আদর করে, বাড়িতে চাল নেই, 25 কিলো চালের বস্তা কিনলাম। ক কিলো? এখন 25 কিলো চালের বস্তা কিনে যদি ওই বাচ্চাটাকে বলি তুই জেদ করছিলি আমার সঙ্গে আসার জন্য, চালের বস্তা আমাদের কিনেছি, তোকে বাড়ি নিয়ে যেতে হবে, ও আনতে পারবে? ও যে পারবে না, যুক্তি আছে না নেই? ও যে পারবে না, এর যুক্তি আছে, হিসাব আছে, কারণ ওই বাচ্চা মানুষের শরীরে ওই 25 কিলো চালের বস্তা বয়ে আনার ক্ষমতা নেই। যদি 20 বছরের ছেলে, সুস্থ সবল, খুব চালাক চতুর, ব্যবসায়ী মানুষ, তাগেদায় বেরিয়ে যাবে, এখন বাড়িতে যাওয়ার আগে বলছে ছেলেটাকে আমার সঙ্গে চল বাজার করে দেবো, তুই বাড়ি চলে আসবে আর আমি বেরিয়ে যাবো, হয় না? হয় কি হয় না? এখন 3 কিলো আলু কিনেছে। ক কিলো? একটা থলে 3 কিলো আলু, বলে এটা কিন্তু তুই বাড়ি যা, বাড়ি গেলে রান্না হবে, তারপরে দুপুরে খাওয়া হবে। এখন ছেলেটা 20 বছরের ছেলে 3 কিলো আলুর বস্তা হাতে নিয়ে আব্বাকে বলছে আব্বা এটা আমি বাড়ি নিয়ে যেতে পারবো না। আব্বা কি বুঝবে? আব্বা কি বুঝবে? পারবে না। সত্যি সত্যি না বদমাশি? আব্বার কি বুঝতে বাকি থাকবে বদমাশি করছে? এখানে না পারার কোনো যুক্তি। এই 3 কিলো আলু একটা 20 বছরের ছেলে ওই জিনিসটা আনতে পারবে না, কোনো যুক্তিতে ওকে বোঝানো যাবে না। যার কাছে বলবেন সে বলবে প্রকাশ্যে বদমাশি করছে। কথা ঠিক না বেঠিক? তাহলে একটা কাজ মানুষ করে না, কটা কারণ? এক, সে পারে না, আর যদি না করে, যদি পারার পরে, তাহলে সেটা তার কি? সেটা তার বদমাইশি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, রাত থেকে তাহাজ্জুদের রক্তে বসে আছেন, এটা ধোঁকা দেওয়ার জায়গা নয়। ওয়াজের অনেক রকম কোয়ালিটি আছে, মানুষের মন জয় করা এখানে বসে সহজ। একটা বক্তা যদি মনে করে, একটা ওয়াইজিন যদি মনে করে যারা আমার সামনে বসে আছে বিভিন্ন ছলে বলে, বিভিন্ন কথাবার্তা দিয়ে এদেরকে খুশি করব, এটা কিন্তু সহজ। আল্লাহর দিকে তাকিয়ে মানুষের জীবন পরিবর্তন হবে সহজে কিভাবে, মানুষগুলো কিভাবে আল্লাহর ভালোবাসা অর্জন করবে, মানুষের জীবনের ঘাটতি কিভাবে পূরণ হবে, এখানে যদি ওই মানুষগুলোর হক আদায় করার জন্য বসা হয়, হক আদায় করাটা কঠিন। বিশ্বাস করুন, এখানে যতগুলো মানুষ এসেছেন বলুন তো প্রত্যেকের এই বসাটা কি আল্লাহর জন্য নয়? যখন রাত 12টা 1টা বেজে যায়, এটা আল্লাহর জন্যই বসা হয়, এতে সন্দেহের অবকাশ নেই। আপনার বসাটাও যদি আল্লাহর জন্য হয়, নবীর ভালোবাসা হয়, আমি এখানে বসেছি, আমার কোরআনের বাণী দিন পৌঁছানোটাও আল্লাহ এবং রাসূলের জন্য হওয়া দরকার আছে না নেই? আল্লাহর কোরআনের কথা যদি ভালো না লাগে, এর থেকে ভালো কথা আমার কাছে আর কিছু নেই। একটু মগজে ঢুকিয়ে নেন, আল্লাহ পাক ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে আদেশ আর নিষেধ করেছেন। আমরা যেগুলো নিষেধ মানি, হারাম মনে হারাম বলে জানি, আল্লাহর আদেশগুলো যেগুলো আল্লাহর হুকুম বলে জানি, আমার আল্লাহ কোরআনুল কারীমে স্পষ্ট করে জানিয়ে দিলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ জানিয়ে দিলাম ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে, ধর্মীয় আইনের মধ্যে আমি আল্লাহ আমার বান্দা বান্দির উপরে যে আদেশ আর নিষেধ করেছি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বান্দা পারবে না আর আমি আল্লাহ চাপিয়ে দিয়েছি, এরকম একটা হুকুম আমি আল্লাহ ইসলামের মধ্যে দেয় নাই। আল্লাহ পাক বলছেন যেটা তুমি পারবে ওটাই আমি আল্লাহ হুকুম দিয়েছি। আল্লাহর কোরআনের প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা বাক্য একটা অপর শব্দের মধ্যে সন্দেহ করা যাবে না। কেননা আমার আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, যালিকাল কিতাব
কিতাবু লা রাইবা ফিহি, ভুল তো দূরের কথা, আল্লাহর কোরআনে সন্দেহের অবকাশ নেই। আপনি ঈমানদার মুসলমান হিসাবে যদি আল্লাহর কোরআনুল কারীমের কোন কথাকে সন্দেহ করেন, আপনার ঈমানে ঘাটতি এসে যাবে কি যাবে না? আল্লাহর কোরআন যেটা বলে এতে সন্দেহের অবকাশ নেই। আল্লাহর কথা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বান্দা পারবে না আর আমি চাপিয়ে দিয়েছি, এরকম হুকুম একটাও ইসলামের মধ্যে। এটা তো আল্লাহর কথা, একটু ব্যাখ্যা দরকার আছে না? কি দরকার আছে? আচ্ছা, আমরা যারা নামাজ পড়িনি কেন? আসলে কি আমাদের দ্বারা অসম্ভব? এটা একটু ক্লিয়ার। আসলে এটাই তো পর্যালোচনা, কেন মানুষ পরিবর্তন হচ্ছে না। ওর ভিতরে পরিবর্তন হওয়ার মানসিকতা তৈরি করতে হবে, ওর পরিবর্তনের জন্য উদ্বুদ্ধ করতে হবে, উপযুক্ত সহজ সরল রাস্তা বলে দিতে হবে। যে মানুষটা জীবনে গাড়ি চালায় না, তার কাছে প্রথমবার উঠে চালানোটা কঠিনই মনে হয়। কি যখন শিখে যায় তার কাছে কঠিন মনে হয় না। তাকে ওই জায়গায় বসিয়ে সহজে শিখিয়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কথা ঠিক না বেঠিক? আচ্ছা বলুন, এই যে আমরা যারা বেনামাজি, আমার পরিবারের যারা বেনামাজি, আমার আত্মীয়র মধ্যে গ্রামের মধ্যে যারা বেনামাজি, এদের ভিতরে নামাজ আসবে কি করে? এটা সবথেকে বড় কথা। আজকে 2024 সাল, মুসলিম জাতির কাছে, কওমের কাছে আমি আমার দৃষ্টিকোণ থেকে খুব গভীরভাবে ভেবে দেখেছি, সবথেকে বড় ফিতনা হলো ধর্ম নিয়ে বাড়াবাড়ি। কথা বুঝতে পারছেন না মনে? বিভিন্ন মতবিরোধী মশালা, বিভিন্ন ইখতিলাফি বিষয়গুলো নিয়ে জাতির মধ্যে ভাগাভাগি, হিংসা, পরচর্চা, পরনিন্দা, গীবত, দলবাজি, এই সমস্ত করে করে আজকে মুসলিম জাতির, ভালো করে দেখবেন, এর একে অপরের শত্রু তৈরি হয়ে গেছে। একটা সময় বলে এটা তোদের জলসা, ওটা আগে বলতো আল্লাহ এবং রসুলের মহব্বত একটা কোরআনের মাহফিল, এখন বলে ওটা তোদের জলসা। এটা আগে বলতো মসজিদ আল্লাহর ঘর, এখন বলে ওটা তোদের মসজিদ, এটা আমাদের মসজিদ। বলছে না বলে না? এখন বলছে তোরা আলাদা, আমরা আলাদা। কিন্তু ভালো করে দেখো, সমাজের মধ্যে এখন 70% মানুষ নামাজ কি জিনিস বোঝেই না। নামাজ পড়া ফরজ সবাই জানে, এই ছোট মারপেট থেকে পড়ে যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকে বোঝে নামাজ পড়া ফরজ। যখন থেকে একটু বুঝ শিখেছে যে নামাজ পড়তে হয় 5 ওয়াক্ত, মরে যাওয়া পর্যন্ত নামাজি হতে পারলো না। কথা ঠিক না বেটি? আমার বিশ্বাস কথাগুলো একমত হবেন। এখন মুসলমানের ভিতরে আপনার কি চুটকার আর কি আমার বাড়ি মানে আওয়াজ পৌঁছাচ্ছে 7টা গ্রামে। আমি দূরের কথা কি বলবো, আমি তো শুধু বাংলাদেশের এই ভারতের মধ্যে শুধু এই কয়েকটা এরিয়া ঘুরিনি, আপনারা মোটামুটি আমাকে জানেন, আমি গোটা পশ্চিম বাংলার কোনায় কোনায় ঘুরি। এতটুকু আমি খুব ভালো করে দেখেছি, আজকে মুসলিম জাতির ভিতরে 70% মানুষ ভালো করে নামাজ কি জিনিস জীবনে বাস্তবায়ন করতে পারেনি। আসল জায়গায় ঘাট কেবরা মারামারি করছে। তাহলে নামাজ কেন পড়ে না বোঝাতে হবে, পড়বে কিভাবে, এটা একটু ক্লিয়ার করে দেই, এটা একটু ক্লিয়ার করে দেই। আচ্ছা, আমরা যারা এই মজদুরি করি বা ব্যবসা করি, পরিশ্রম করতে হয় কি হয় না? কি করতে হয়? পরিশ্রম করতে হয়। রাজমিস্ত্রি বলেন, জোগাড়ে বলেন, বা মজদুরি বলেন, চাষের কাজ বলেন, মাটি কাটা কাজ বলেন, রোজ এখন এভারেজ 500 টাকায় ধরুন, কম বেশি হবে। কত টাকা? 500 টাকা। ক ঘন্টা কাজ করতে হয়? 6 ঘন্টায় ধরুন, 6 ঘন্টা কাজ করলে কত টাকা? 500 টাকা। যদি বলা হতো 5 ওয়াক্ত নামাজের এভারেজ 5 কুড়ি 100, 1.5 ঘন্টা মতো সময় লাগবে। ক ঘন্টা? বেশি বেশি 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টার জন্য যদি প্রত্যেকদিন বলা হতো যে 1.5 ঘন্টা যদি নামাজের মতো নতুন কোন নিয়ম এরকম একটা দেখিয়ে দিয়ে বলা হতো এরকম রুকু করবে, সেজদা করবে, 1.5 ঘন্টা করে তোমরা করবে, তোমাদেরকে 1000 টাকা রোজ দেবো। নামাজ পড়া লোকের অভাব হতো? কথা মনে বুঝতে পারছেন? নামাজ পড়া লোকের কি অভাব হতো? যে পরিমাণে 6 ঘন্টা 8 ঘন্টা মাঠে কাজ করে, ওই মানুষটা যদি 500 টাকা 1000 টাকা দিয়ে বলা হতো যে 1.5 ঘন্টা রুকু সেজদার মতো ওটা বসা করো, ওই মানুষটা কাজ করবে না? নামাজ পড়তে কি মাথায় বোঝা থাকে নাকি? কথা মনে বুঝতে পারছেন না? নামাজ পড়ার সময় কি মাথায় 30 কিলোর বোঝা থাকে, 50 কিলো সিমেন্টের বস্তা থাকে? তাহলে মানুষ চাইলে যদি বলা হয় তুমি 1.5 ঘন্টা কাজ করো, ওই 1.5 ঘন্টা 1000 টাকা দেবো, রাজি হবে না? তাহলে একটা কথা বিবেক বলে, বুদ্ধি বলে, হিসাব বলে, যুক্তি বলে, আমরা টাকার জন্য পারি, কিন্তু আল্লাহর জন্য যখন প্রশ্ন আসে তখন বাহানা খুঁজি। তখন কি খুঁজি? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলছেন সাধ্যের বাইরে আমি আল্লাহ একটা হুকুম চাপিয়ে দেইনি। কথা কি বুঝতে পারছেন? সাধ্যের বাইরে না ভিতরে? সাধ্যের ভিতরে আছে না নেই? আছে না? এখানে পরিবর্তন হবে কি করে? আপনি টাকা রোজগারের জন্য টাকা দরকার মনে করেছেন বলে যেখানে গেলে টাকা পাওয়া যায় সেটাই বেছে নিয়েছেন। কেউ কাজ করে টাকা জোগাড় করছে, কেউ ব্যবসা করে করছে, কেউ চাকরি করে করছে, চিটিংবাজি করে যে টাকা পাওয়া যায়, টাকার জন্য চিটিংবাজি করছে। করছে না করে না? করছে তো। তাহলে টাকা দরকার বলে কোথায় গেলে টাকা পাওয়া যায় সেটা খুঁজেছেন। তাহলে নামাজ শিক্ষা দরকার। আপনার কোথাও যেতে হবে না, 24 ঘন্টার ভিতরে আপনি 10টা মিনিট ইমামের
সোহবতে বসুন, একজন আলেমের সোহবতে বসুন। সাধারণ মানুষ তার জীবনের সঙ্গে যদি আলেমের বন্ধুত্ব না হয়, তার জীবনের সঙ্গে একটা আলেমের সোহবতে সময় না কাটায়, তার জীবন ইসলামের আলো সহজে আসতে পারে না। আমরা শুধু মনে করি মসজিদটা মনে হয় 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আমার পীর মুর্শিদ আমিরুশ শরিয়াত কুতুবুল আলা মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, 5 হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তদানীন্তন সময় তারা গোটা পশ্চিম বাংলা, এপার বাংলা, আসাম, তারা দেশ বিদেশে তদানীন্তন সময় গরুর গাড়িতে, পালকিতে করে, বাসে করে, ট্রেনে করে, পায়ে হেঁটে দীর্ঘদিন ধরে 1 মাসের অধিক ঘরে ফেরা হয়নি। একটা গ্রাম থেকে আরেকটা গ্রাম এইরকম মানুষদেরকে দিনের বাণী পৌঁছে দেওয়ার জন্য কত পরিশ্রম করেছে। এক একটা এরিয়ায় গিয়ে দেখেছেন 10 কিলোমিটারের মধ্যে একটা মসজিদ নেই, মাদ্রাসা নেই। তখন তদানীন্তন সময় বলেছিল, বাবা যদি বাঁশের খুঁটি হয়, একটু কাদা দিয়ে ঘিরে হলেও ঘরের চাল দিয়ে একটা মসজিদ করো, কারণ এখানে যদি একটা মসজিদ হয়, একটা মক্তব হয়, একটা খানকা হয়, এখানে একজন আলেমের দরকার হবে। একজন আলেম যদি এখানে আসে, এই এলাকার মানুষ এই আলেমের সোহবতে বসে তাদের ভিতরে দ্বীনের আলো আসবে। আসবে কি আসবে না? আপনি 5 ঘন্টা 6 ঘন্টা কাজ করলেন, 500 টাকা রোজগার করলেন, যখন গ্রামে কাজ না হয় গ্রাম ছেড়ে অন্য জায়গায় যান, যখন রাজ্যে কাজ না হয় এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পাড়ি দেন। এই টাকা তো এক কাপড়ের মধ্যে একটা টাকা, একটা পয়সা, একটা কয়েন নিয়ে যাওয়া যায় না। এত রোজগার, আপনি খাবেন কতটা? আপনার তো খাবার একটা লিমিট আছে। কি গো, এখনো 150 চালের ভাত। আগে কেউ মানুষ একটু খেতে, এখন সেই খাওয়া মানুষের শরীরে নেই। আপনার বিবি বাচ্চার মুখে একটু হাসি ফোটানোর জন্য আপনার গেঞ্জিটা পরিশ্রম করে ঘরে ফিরেছেন, ঘামে ভিজে নিংডালে টপ টপ করে ঘাম বের হবে। ওই কষ্ট মেহনতের টাকাটা দিয়ে বাচ্চাকে একটা ভালো পোশাক কিনে দিয়ে, বাচ্চাকে একটু খাবার কিনে দিয়ে, বাচ্চার মুখের হাসি ফোটাতে গিয়ে আপনি 4 ঘন্টা 5 ঘন্টা 8 ঘন্টা কাজ করলেন। বিবি বাচ্চা, বাবা মা, ভাই বোন, পরিবারকে ভালো রাখতে গিয়ে আপনি যদি 8 ঘন্টা কাজ করতে পারেন, এটা তো দুনিয়ার অস্থায়ী জীবন। 8 ঘন্টা যদি পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে কাজ কষ্ট করতে পারেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য যে কবরে বিবি বাচ্চা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ যাবে না, যে কবরের ধারে গিয়ে আমার আপনার জন্য হাত তোলা মানুষের তো অভাব হয়ে গেছে, তাহলে সেই কবরে আযাব থেকে বাঁচার জন্য আমি 24 ঘন্টার ভিতরে কেন 10টা মিনিট আমি একজন আলেমের সোহবতে বসতে পারবো না? এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হন, দিনের মধ্যে 24টা ঘন্টার মধ্যে অন্তত 10টা মিনিট আমি আমার মসজিদের ইমামের সোহবতে বসবো। ফজরের নামাজ পড়ে 10 মিনিট বসুন, 1 সপ্তাহ বসুন, আপনার ভিতরে কিছু না কিছু শিক্ষা আসবে। 10 জন মুসল্লি বসে যান, 1 মাস বসুন, দেখুন সূরা ফাতিহা মুখস্থ হয় কিনা। আজকে আপনি আমি বসে আছি, আজকে যখন মুসলমানদেরকে বাঘের বাচ্চা বলা হয়, তখন মাঝে মাঝে কলা বাঘের মতো ফুলে যায়, ঘুরিয়ে যদি বলে পশুর বাচ্চা রেখে যায়। বাঘটা কি পশু না অন্য কিছু? ইমানের সংজ্ঞা বোঝে না, ইমান কি জিনিস বোঝে না। যে মানুষটা সূরা ফাতিহা জানে না, মগজে ঢুকিয়ে না, সে মানুষটার বয়স যত বছরই হোক না কেন, তার আই কার্ডে, আধার কার্ডে, প্যান কার্ডে, জমির দলিলে যতই তেজি মুসলমান মনে হোক, তার নাম দেখে যত পাকা মুসলমান মনে হোক, ওই মানুষটা যদি সূরা ফাতিহা না জানে, ওর জীবনের এক দিনের, এক ওয়াক্তের, এক রাকাত নামাজ শুদ্ধ হয়নি। অতএব একটা মানুষ সূরা ফাতিহাই জানে না, যে তার জীবনের একটা দিনের, এক ওয়াক্তের নামাজ, এক রাকাত নামাজ শুদ্ধ করে পড়তে পারেনি, ওই মানুষটা কি ঈমানের স্বাদ পেয়েছে বলে মনে হয়? কি মনে হয়? তাহলে সূরা ফাতিহা প্রত্যেকটা মুসলমান, মহিলা পুরুষ সকলে জানা দরকার আছে না? জোহরের নামাজ কত রাকাত? 12 রাকাত। কত রাকাত একটু বলেন? 12 রাকাত। ওই 12 রাকাত নামাজের প্রথম 4 রাকাত সুন্নাত নামাজ। এই 4 রাকাত সুন্নাত নামাজ পড়তে গেলে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর একটি করে সূরা, তাহলে 4টে সূরা আর সূরা ফাতিহা, প্রত্যেককে 5টা সূরা জানতেই হবে। যার 5টা সূরা মুখস্থ নেই, তার জীবনের কোনোদিনের জোহরের নামাজ শুদ্ধ হবে না। 2 রাকাত নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা, 2টা সূরা, 3টে সূরা যার মুখস্থ নেই, তার জীবনের কোনোদিনের একদিনের 2 রাকাত নামাজ তার শুদ্ধ কেন হয়নি? পারবো না বলে নয়, এটা আমাদের বদমাইশি, এটা আমাদের গাফিলাতি, এটা আমাদের ঈমানি দুর্বলতা। এটা আমাদের কি? ঈমানি দুর্বলতা। বিশ্বাস করুন, গাড়ি বাড়ির উন্নতি হচ্ছে, রাস্তাঘাটের উন্নতি হচ্ছে, জামা কাপড়ের উন্নতি হচ্ছে, আমরা সবকিছু মনে করছি আপডেট করছি। মোবাইলের সফটওয়্যার আপডেট হয়, মোবাইলের ভার্সন আপডেট হয়। এখন অ্যান্ড্রয়েড বানাচ্ছে, মানে 15 বেরিয়েছে, লাস্ট ভার্সন 14 ছিল। আগেকার ওল্ড ফোনগুলো 13 ভার্সন, 13, 14, 11 ভার্সন আছে। এখন মনে হয় 15 ভার্সন চলছে, 15 ভার্সন, সব আপডেট করছে। কিন্তু আমাদের আমালে জিন্দেগি, ঈমানটাকে আর পরিবর্তন করতে পারছি না। যে মানুষটার 24টা ঘন্টা একটা দিন অতিবাহিত হয়, একটা সপ্তাহ তার জীবন থেকে অতিবাহিত হয়, একটা মাস তার জীবন থেকে অতিবাহিত হয়, সে 10টা মিনিটের জন্য একজন আলেমের সোহবতে বসতে পারে না, ওই মানুষটার জীবনে ইসলামের আলো আনা সম্ভব হবে? এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ 10 মিনিট করে 24 ঘন্টা সময় দেবো। 1 বছর সময় দেন, আপনার ভিতরে ইসলামের আলো আসবে, সন্দেহের অবকাশ
দরকার আছে না? আছে না? আপনি আপনার সন্তানের বাবা, আপনি আপনার পরিবারের গার্জিয়ান, আপনি দাদু, আপনার ছেলেটা কর্মসূত্রে চলে গেছে, আপনি ফজরের নামাজ পড়ে আপনার ওই 6 বছর 7 বছরের বাচ্চা, তখন ওই বাচ্চারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হয় না, 4 বছরের বাচ্চা হাত ধরে যদি একজন ইমামের কাছে, একজন আলেমের কাছে, একজন নবীর ওয়ারিসের কাছে বসিয়ে দেন, ওই বাচ্চাটাকে যদি 4 বছর বা 3 বছর কন্টিনিউ 10টা মিনিট করে একজন আলেমের কাছে বসিয়ে দেন, ওই বাচ্চা 7-8 বছরের মধ্যে নামাজ, তাসবিহ, তাহলিল, তার জীবনের ইসলামের ভিতরের যে প্রয়োজনীয় মূল বিষয়গুলো, এগুলো শিখে যাবে কি যাবে না? আজকে যদি বলা হয় নাতিপোতা ছেলে মেয়েদেরকে মসজিদে ফজরের নামাজে জামাতে হাজির করলে, যখন ইউনিট হিসেবে যেমন গোশত বিলি হয় না কুরবানির সময়, যদি বলা হতো এক একজনের মাথা পিছু 2000 করে টাকা দেবো, এখন ফজরের সময় দাদুগুলো 4-5টা নাতি হাতে করে নিয়ে আসতো না? একটাকে প্যাম্পাস পরিয়ে নিয়ে বলতো এটা আমার মেজে ছেলের ছেলে, বলতো না? কিন্তু আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমরা আমাদের পরিবারের হক আদায় করতে পারিনি। আপনি 20 বছর আপনার সন্তানকে মানুষ করলেন, সূরা ফাতিহা শেখালেন না। 20 বছর আপনার সন্তানকে মানুষ করলেন, ইসলাম শব্দের অর্থটা বোঝালেন না। 20 বছর আপনার সন্তানকে মানুষ করলেন, তার জীবনের একটা দিনের 1 ওয়াক্ত নামাজ কিভাবে পড়তে হয় সে জানি না। হুজুর এসে 2 ঘন্টাকে নামাজি করে দিয়ে বাড়ি যেতে পারবে, হুজুরের বাপের ক্ষমতা আছে? কথা বোঝা যায়নি? আপনার ছেলে বেনামাজি, হাসরের ময়দানে এই হিসাব আলেমের থেকে, জলসা কমিটির থেকে নেবে না, আপনি আপনার মা আপনার থেকে নেবে। আজকে সমাজে পর্দা কেন বাস্তবায়ন হয় না? কোন হুজুর সব থেকে কড়া ভাষায় ওয়াজ করে, কোন হুজুর সব থেকে দলীয় ওয়াজ করে, ওই হুজুর যদি 2 লাখ টাকা চায়, আমি 4 লাখ টাকা দেবো, কাল থেকে ওয়াজ করে সবাইকে পর্দা নাশনা করে দিয়ে যেতে হবে। আসলে মানুষের জীবনের পরিবর্তনের ঠিকাদার বক্তা নয়, জলসা কমিটি নয়, ইমাম নয়। আমরা যদি দায়িত্ববান না হই, সমাজ পরিবর্তন সহজ হবে না। আপনার বাচ্চার দায়িত্ব নিয়েছেন, দেখুন একটু করে মাথায় বুঝুন, ঠান্ডা মাথায় কয়েকটা কথা আমি তাহাজ্জুদের রক্তে আপনার কাছে আমি আমার হক আদায় করতে বসেছি। কষ্ট পাচ্ছেন নাকি? কি বুঝতে পাচ্ছেন আমার কথা? বুঝতে পাচ্ছেন তো? চলুন আমি দুটো একটা কথা বলি আপনাদেরকে। এই সময়টা একটা বরকতময় সময়। আমি তো এই জায়গাটায় আমি দেখেছি, যখন শেষ রাত্রিরে অল্প মানুষ থাকলে কথা বলে তৃপ্তি পাওয়া যায়, কথা বলে তৃপ্তি পাওয়া যায়। বিশ্বাস করে মজাটা একটা আলাদা, মজা একটা আলাদা। একটা বাচ্চা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, তার আব্বা যদি অন্ধ হয়, যদি হাত পা নাও থাকে, ওই বাচ্চাটার আসার পর পর তার জীবনে খাদ্যের প্রয়োজন আছে না নেই? রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। তার মার স্থানে দুধ বরাদ্দ করে। কোন রকম অসুস্থতার কারণে যদি দুধ না হয়, তাহলে মানুষ খাদ্য ছাড়া তার জীবন চলতে পারে? যত গরিব হোক, অন্ধ হোক, খোড়া হোক, বোবা হোক, অচল হোক, ওই আব্বা যদি সে হয়, বিবাহের পরে তার সন্তান হয়, ও কি বলে আমার ছেলে মরে যায়, যাক খাবার জোগাড় করতে পারবো না? বলে কি? মানুষের কাছে ভিক্ষা করে হলেও বাচ্চার খাবারের যোগান দিয়ে যায়। দামি দামি দুধ কিনেও খাওয়ায়, খাওয়ায় কি খাওয়ায় না? মানুষের জীবনে খাদ্যের প্রয়োজন। আপনার সন্তান যতদিন না নিজে রোজগার করতে শেখে, আব্বা হিসাবে ছেলে হোক আর মেয়ে হোক, তাদেরকে আমরা পর্যাপ্ত পরিমাণে খাবারের যোগান দিয়ে গেছি না যাইনি? এখানে কেউ অপারগতা স্বীকার করেছি? করিনি। তারপর দেখবেন মানুষের জীবনে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটা হলো পোশাক। কি বললাম? একটা পোশাক। বাচ্চা ভূমিষ্ঠের পর পর তার জন্য আত্মীয় পরিবার, বন্ধু বান্ধব, আপনজন চতুর্দিক থেকে নতুন পোশাক কিনে দেয়। তাহলে আমাদের বাচ্চা জীবনে পোশাক দরকার বলে লোকটা যদি ভিক্ষুক হয়, অন্ধ হয়, চোখে দেখতে পায় না, তারপরে লোকটাকে বলতে শুনেছেন যে আমি অন্ধ মানুষ, আমার বাচ্চার কাপড় কিনতে পারবো না, উলঙ্গ হয়ে বড়, এই কথা কেউ বলে? তাহলে পোশাকের যোগান দিয়েছে না দেয়নি? প্রত্যেক মানুষ যারা আমরা এখানে বসেছি, বলুন আমাদের বাড়িতে আমাদের বাচ্চাদের জন্য প্রয়োজনের অধিক পোশাক, একাধিক পোশাক আলমারিতে শোকেসে তোলা আছে না নেই? যা দরকার ছিল তার থেকে বেশি দিয়েছি। খাদ্যের দরকার ছিল, বাচ্চা খায় না, চেপে চেপে দিয়েছি। উল্টি করে বমি করে দিচ্ছে, তারপরে আবার চেপে চেপে দিচ্ছে। খাদ্যের যা দরকার ছিল কোনোদিন বলিনি খাদ্য দিতে পারবো না, কোনোদিন বলিনি পোশাক দিতে পারবো না। তারপরে মানুষের শরীর কখন সুস্থ আর কখন অসুস্থ। যখন বাচ্চা অসুস্থ হয়, কোন আব্বা মা বলেছে মরে যায়, যা বলেছে? এই কথা কেউ বলে না। 10 কাঠা জমি ছিল, ওটাই সম্ভব রুজি রুটির জন্য, ওটাকে বিক্রি করে চিকিৎসা করে কি করে না? তাহলে জমির থেকে বাচ্চার দাম বেশি। 30 বছর ধরে টাকা জমিয়েছে, 2 কামরা ঘর করবে, মনে করছিল বর্ষাকালটা গেলেই ঘটের ভিতটা দেব, পানিটা একটু কমুক। এখন তার আগেই বাচ্চা অসুস্থ, ওই ঘরটা ভেঙে চালের থেকে টপ টপ করে পানি ঝরে, ঘরটার বসবাসের উপযুক্ত ভালো নেই। এখন এই বাচ্চা অসুস্থ, বলবে কি বাচ্চা মরে যায়, যাক আমি বর্ষা গেলে ঘর করবে, টাকা খরচা করা যাবে না, এই কথা আব্বা মা বলে? 30 বছরের জমা করা পয়সা থেকে বাচ্চার ভালোবাসা বেশি। একটা সময় জায়গা নেই, অর্থ নেই, নিরুপায় হয়ে গিয়ে ভিক্ষা করেও বাচ্চা চিকিৎসা করে কি করে?
হাত পেতে বলে আমার বাচ্চা অসুস্থ, কিছু সাহায্য করেন, এই কথা বলে না? তাহলে আমরা আমাদের বাচ্চাদের খাদ্য, পোশাক আর চিকিৎসার দায়িত্ব কেউ আমরা অপারগতা স্বীকার করিনি। করেছি কি? যে কোনো মূল্যে এই তিনটের যোগান দিয়েছি না দেয়নি? এই তিনটের জন্য যে পরিমাণে কষ্ট, শ্রম আর অর্থ ব্যয় করেছি, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই তিনটে যে পরিমাণ সময় কষ্ট আর অর্থ ব্যয় করেছি, এর 10 ভাগের 1 ভাগ সময় কষ্ট আর অর্থ যদি ব্যয় করতাম, প্রত্যেকটা বাচ্চার ভিতরে নামাজের শিক্ষা এসে যেত না? কথা মনে বুঝতে পারছেন না? এই তিনটের পিছনে যা ব্যয় করেছি, এর সঙ্গে তিনটে যদি পারি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, ওকে নামাজ শেখাতে পারবো কি পারবো না? হাট্টি মাটি মারপেট থেকে শিখেছে না, এবিসিডি মারপেট থেকে শিখে এসেছিল, অঙ্ক নামটা জানতো না, মারপেট থেকে শিখে এসেছিল। এগুলো যদি বেঁচে থাকতে গিয়ে দরকার হয় ওর জীবনে জাহান্নাম থেকে বাঁচার জন্য, কোরআনের শিক্ষাটা দরকার আছে না? আছে না? তাহলে আপনি আমি যদি মনে করি আমার সন্তানকে নামাজি হিসাবেই গড়ে তুলবো, আমার সন্তানকে নামাজি হিসাবেই বড় করব, আমি খাদ্য যদি দিতে পারি, পোশাক যদি দিতে পারি, চিকিৎসা যদি দিতে পারি, স্কুলের শিক্ষা যদি দিতে পারি, তার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তার জীবন ইসলামের শিক্ষাটাও প্রয়োজনীয় দিতে পারবো। এই দায়িত্বটা যদি সঙ্গে নেই, প্রত্যেকটা বাবা মা, আমাদের প্রত্যেকটা সন্তান নামাজি হবে কি হবে না? এখানে বসে আমি পুঁচে পড়ে জাহান্নামী প্রমাণ করতে লাভ হবে না। ওদের জীবনে তো ইসলামের আলো নেই, ইসলামকে জিনিস বোঝে না, ইমানের স্বাদটাকে জিনিস বোঝে না। কথা কি বলতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী হুজুর আমার সোনা জমানে বললেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, তোমরা প্রত্যেকে এক একজন দায়িত্ববান জিম্মাদার, তোমাদের দায়িত্ব কর্তব্য কতটুকু পালন করেছো আল্লাহ পাকের দরবারে হিসাব দিতে হবে। নিজে হাজী হয়ে, নিজে নামাজি হয়ে, নিজে যদি জিকির আজকার করে আল্লাহর ওলিও যদি হয়ে যান, আপনার বাচ্চার হক যদি আপনি আদায় না করেন, আপনার ছেলে মেয়েকে যদি ইসলামিক পরিবেশে মানুষ না করেন, ওই ছেলে মেয়ে যদি জাহান্নামী হয়, আপনি যতই ভালো কাজ করেন আল্লাহর দরবারে আপনার সন্তান আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। ও ভাইরা, বাবাজিরা, আপনি কষ্ট মেহনতের পয়সা দিয়ে আপনার মেয়েটাকে যদি ছোট থেকে যে পোশাক কিনে দিয়েছেন, আপনার মনের নিয়ত যদি এই হতো আমার মেয়েকে আমি বড় করছি, আমার মেয়ের পোশাকের দায়িত্বটা আমার, যে পোশাকে পর্দার হক আদায় হয় না, একজন ইমানদারের ঘরের সন্তান, আমি মুসলমান, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিয়েছি, আমি আমার রাসূলের কাছে আত্মসমর্পণ করে দিয়েছি, আমি আমার মেয়েকে ইসলামিক পোশাক ছাড়া, পর্দার পোশাক ছাড়া পোশাক কিনে দেব না। ছোট থেকে যদি বাচ্চাকে যে পোশাকে পর্দা হয় ওই পোশাক পরে অভ্যস্ত করতেন, যে পোশাকে পর্দার খেলাফ হয় ওই পোশাক যদি একটাও কিনে না দিতেন, আমার আপনার বাচ্চারা পর্দানাশী না হতো কি হতো না? মেয়ে সন্তান বড় হয়ে গেলে আব্বা আমার একটা দায়িত্ব, ভালো পাত্র অনুসন্ধান করে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিতে হয়। আপনার মেয়েকে এমন একটা ছেলের হাতে তুলে দেবেন, ওই ছেলেটা আপনার মেয়েকে পর্দার মধ্যে রাখবে, স্ত্রীকে ইসলাম যেভাবে আদবে পর্দায় রাখতে বলেছে সেইভাবে রাখবে। এই রকম জামাইয়ের হাতে যদি তুলে দেন, আপনার মেয়েটা আজকে পর্দানাশী না হবে, এতে সন্দেহের অবকাশ নেই। আজকে দেখুন আমাদের সমাজে আমরা ভিন্ন ধর্মাবলম্বীদের কালচার, তাদের আদর্শগুলো গ্রহণ করে আমাদের ঘরে ঢুকিয়ে দিয়েছি। হারাম হালালের বাদ বিচার নেই, মডেল আর ফ্যাশন দেখাতে গিয়ে আল্লাহর আদেশের সীমা লঙ্ঘন হয়ে যাচ্ছে। এখন মেয়ে বড় হয়ে গেল, আব্বা মা যখন বাইরে যায়, ওই যুবতী সাবালিকা মেয়েকে কোনোদিন পর্দার সঙ্গে নিয়ে যায় না, মেয়ের বিবাহ দেবে এখন জামাই খোঁজে, চায় না জামাই। কি জামাই? মার্কেটে 10টা দোকান থাকে আর আব্বার 40 বিঘে জমি থাকে, মেয়ের বাপ সাহস করে জিজ্ঞাসা করে না 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা, মেয়ের বাপ সাহস করে জিজ্ঞাসা করে না যে তুমি কলেমা 3টে জানো কিনা। জিজ্ঞাসা করা দরকার ছিল কি ছিল না? এখন যা যুগ জামানা, যে জিজ্ঞাসা করা দরকার ছিল আমি তো তোমার হাতে আমার মেয়ে তুলে দেবো, কিন্তু তুমি কলেমাটা জানো কিনা। এখন টাকা দরকার, কি দরকার? মাল দরকার। এখন বিবাহের দিনে আমাদের ঘরের মেয়েদেরকে আনুষ্ঠানিকতার সাথে অর্ধনগ্ন করা হয়। আমাদের ঘরে কিছু কিছু পরিবারের মেয়েরা আছে একটু আদবে থাকে, থাকে না?
একটু আদবে থাকে। তার পেট পিট এতদিন তার চাচতো ভাই, ফুফুতে ভাই, দুলা ভাই, তার নিজের মার পেটের ভাই দেখতো না। একটা চুড়িদার পরতো, নাইটি পরতো, একটা ওড়না মাথায় দিয়ে আদবে ঘরে বাইরে চলাফেরা করতো, এরকম আছে না? নেই। কিন্তু এখন ফ্যাশন বড় লোক বাটা জামাই পেয়েছে, বিবাহের দিনে তাকে কাপড় পরিয়েছে পাতলা। ওই কাপড়টা পরানোর পরে এতদিন 18 বছর 20 বছর মানুষ হয়েছে, এর পেট পিট আত্মীয়স্বজন দেখতে পাইনি। বিবাহের দিনে এমন পোশাক পরিয়ে দিয়েছে, এমন সাজসজ্জা করিয়ে দিয়েছে, একটা ওড়না মাথায় চাপিয়ে দিয়েছে, ওটা নেটের থেকেও পাতলা। তাহলে আনুষ্ঠানিকতার সঙ্গে দুই পক্ষের সমর্থনে একটা মেয়েকে অর্ধনগ্ন করা হচ্ছে না, হয় না? হচ্ছে না, হয় না? তারপরে দায়িত্ব এতদিন বাবার হাতে ছিল, মায়ের হাতে ছিল, হ্যান্ড ওভার হয়ে গেল স্বামীর হাতে। এখন স্বামী স্ত্রীকে গ্রহণ করেছে, তার দায়িত্বটা তার উপরে বেশি এসেছে না আসেনি? ও আরো মেয়েটা 18 বছর বাবার কাছে মানুষ হলো, বাকি 10 বছর স্বামীর কাছে সংসার করছে। স্বামী কোনোদিন তাকে পর্দার কথা বলে না, পর্দার পোশাক কিনে দেয় না, বাইরে গেলে পর্দার সঙ্গে নিয়ে যাওয়ার প্রয়োজন মনে করে না। হুজুরের বাপের 14 পুরুষের ক্ষমতা আছে, ওয়াজ করে ওই মাটাকে পর্দা নাশনা করে দেবে। কথা বুঝতে পারছেন? পরিবর্তন হয় না কেন, এটা আমি বলতে চাইছি। ওই স্বামী যদি দায়িত্ববান হতো, আর আপনার মা যদি দায়িত্ববান হতো, ওর মেয়েটা পর্দানাশীন হতো না। পর্দার মানুষ করব, আর যে ঘরে দিলে আমার মেয়ের জীবনে ফরজ পর্দা ঠিক থাকবে, যে মানুষটার হাতে দিলে আমার মেয়ের পর্দা ঠিক থাকবে, এই রকম জামাইয়ের হাতেই তুলে দেবো, তাহলে মেয়ের পর্দা ঠিক থাকতো না? রাগ করছেন মনে হয়? আমি বোঝাতে চাইছি সমাজ পরিবর্তন হয় না কেন। মনে করে বছর একটা জলসা দেবো, পয়সা আছে লাইটিং প্যান্ডেল করে দেবো, কড়া কড়া বক্তা আনবো, নাম করা বক্তা আনবো, হুজুরদের বলবো কুচে দাও। মনে করে বছরে দুটো জলসা দিলে সমাজ পরিবর্তন হবে। কিন্তু আমি জলসা কমিটি এক বদনা পানি দিলে উজু করতে পারবো না। আমি জলসা কমিটি সূরা ফাতিহা পড়ার ক্ষমতা আমার নেই। কি হবে জলসা যদি আমার জীবন ইসলামের আলো না আসে? মাঝে মাঝে বলি 1.5 লাখ 2 লাখ টাকা খরচা না করে মসজিদের ইমামের বেতন বাড়া, মাদ্রাসা শিক্ষকের বেতন বাড়া, গুরুত্ব বুঝবেন তখন। আজকে ইসলাম শিক্ষার গুরুত্ব আমাদের কাছে নেই। আজকে এক শ্রেণীর মানুষ আজকে তারা এই মাদ্রাসা শিক্ষকদের, মসজিদের ইমামদেরকে তুচ্ছ তাচ্ছিল্য চোখে দেখে। এমন কিছু নাদান বেয়াদব সমাজ আছে, মসজিদে ধুলো পড়ে থাকলেও ইমামের দিকে চোখ দেখায়, আছে না? মনে করে এরা চাকর, মনে করে এরা চাকর। আল্লাহর নবীর ওয়ারিস। অতএব আপনি একজন সাধারণ মানুষ, আপনাকে একজন আলেমকে নবীর ওয়ারিসের চোখে দেখতে হবে। একজন আলেমের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা রাখতে হবে। আপনার জীবনের সঙ্গে একটা আলেমের গভীর সম্পর্ক তৈরি করতে হবে। একটা আলেমের সঙ্গে 10টা মিনিট 20টা মিনিট হলেও দৈনন্দিন দিনে অন্তত তার কাছে 10টা মিনিট হলেও বসেন, আপনার জীবনের ঘাটতিটা পূরণ হবে। যেখান থেকে আমাদের জীবন ইসলামের আলো আসবে, যে পাওয়ার হাউস, যে সেন্টার থেকে আমাদের জীবন পরিবর্তনের পাওয়ার আসবে, সেই জায়গাগুলো আমরা ঠিক রাখতে পারিনি। আজকে সাধারণভাবে নবীর ওয়ারিসদের হক বঞ্চিত করা হয়, হয় কি হয় না? বঞ্চিত করা হয়। আজকে কেন ইসলাম শিক্ষার গুরুত্ব কমে যাচ্ছে? আজকে একজন মাদ্রাসা শিক্ষকের যা বেতন, তার দ্বারা সংসার চলে না। একজন মাদ্রাসা শিক্ষকের যা বেতন, ওই বেতন দিয়ে তার সংসার সুষ্ঠুভাবে চালানোর কোনো কায়দা নেই। তারপরে একটা মক্করের বাড়ি যাকাত নেওয়ার জন্য একজন হাক্কানি আলেমকে 4 ঘন্টা ধন্না দিতে হয়। দিতে হয় কি হয় না? যদি প্রত্যেকটা মসজিদের ইমামের বেতন 50,000 হতো, আর মাদ্রাসা শিক্ষকের বেতন 70,000 হতো, হাই স্কুলের হেডমাস্টার ছেলেটাকে আলেম করতো না? একজন এমবিবিএস ডক্টর তার ছেলেটাকে আলেম বানাতো না? একজন কোর্টের উকিল, একজন কোর্টের বিচারপতি, জজ তার ছেলেকে আলেম বানাতো না? আমরা তো কদর বুঝিনি, আমরা তো কদর বুঝিনি। আমি হুজুর আমি সামনাসামনি বলি, আমাকে এক রাতে ভাড়া করে আমাকে দেবে কত? 10,000 15,000। অবশ্যই এতে হিংসা নেই, টাকা আমিও চেয়ে নেই, আমি পরিষ্কার বলি। কেন চেয়ে নেব না? আমি চাইবো না আমার বেলা তাদের কম হয়ে যাবে, পাশের থেকে একজন 15,000 নিয়ে যাবে, আর আমি না দাবি করবো আমার সময় হুজুর 7,000, খুব অবস্থা খারাপ। তোমাতে ইনসাফ করো না। সমাজ যে হালাত বলছি, কিন্তু আমরা লক্ষ লক্ষ টাকা আমরা এক রাতে উড়িয়ে দেই, কিন্তু আমাদের মসজিদ মাদ্রাসার শিক্ষকদের আমরা হক থেকে বঞ্চিত করি কি করি না? অতএব আমরা যদি ইমামের বেতন বাড়িয়ে দেই, একটা জায়গায় 2টো শিক্ষক রাখি, প্রত্যেকটা মহল্লা কেন্দ্রিক একটা ইসলামিক বেসিক শিক্ষার একটা যদি পরিবেশ তৈরি করতে পারি, আজকে ফুরফুরা শরীফের যেই স্মৃতি, আজকে হুজুর কিবলাদের হাতের সেই স্মৃতি, আজকে আপনাদের এই চুটকি আরাধনগর এই মাদ্রাসায় যদি প্রত্যেকটা মানুষের তাদের যাকাতের টাকা ওয়াজ করতে হবে না, তারা নিজেই দিয়ে যাবে। আজকে দান তোলার সময় এই তো ভাইজান বললেন, শেষে দেখলাম এত টাকা উঠেছে, লাস্টে একজন বলেই ফেলেছে চা খাওয়াটা। কথা বোঝা যায় না?
আফসোস হয়, মসজিদের জন্য টাকা বের হয় না, মাদ্রাসার জন্য টাকা বের হয় না, আলেমের জন্য ইমামের জন্য টাকা বের হয় না। আপনারা মসজিদ মাদ্রাসা সংরক্ষণ করুন, মসজিদ মাদ্রাসার যারা পরিচালক এদের সংরক্ষণ করুন, এদের প্রাপ্য হক বুঝে দেন, এদের সঙ্গে মহব্বতের সঙ্গে জীবনের সম্পর্ক তৈরি করেন, আপনার জীবনে ইসলামের আলো আসবে, সন্দেহের অবকাশ রাখা দরকার আছে না? নেই? আছে না? আমরা হুজুরদের সমালোচনা করব, হুজুরদের পিছনে কাটি মারবো, হুজুরদের নামে গীবত করব। এখন তো গিরগিটের থেকেও মারাত্মক, কিছু কিছু মুসলমানের রূপ গিরগিটের থেকেও মারাত্মক। কিছু কিছু মানুষ বলে যে গিরগিটে নাকি রূপ পাল্টায়, আমি তো চোখে দেখিনি, রং পাল্টা শুনেছি, চোখে দেখিনি, কিন্তু মানুষ রং পাল্টা দেখেছি। সামনে বলবে হুজুর আসসালামু আলাইকুম, আপনার মতো মানুষ হয় না। আপনি যে জুমার দিন বয়ান করছিলেন না, মানুষ খেতে ফেলেছে, আপনি দোয়া করলে মনটা গলে যায়, পাশ থেকে লোকটা ভালো না। সকাল সকাল মসজিদে গেছে, চিন্তা দেখুন মানুষ কত জঘন্য হয়ে গেছে। মসজিদে গেছে, মসজিদে গিয়ে ইমাম সাহেব জামাতের সময় মসজিদে যখন ইমামতের জায়গায় দাঁড়িয়েছে, নামাজ থেকে সালাম ফিরিয়ে আসতে চার দোকানে গিয়ে বসে, হুজুর মনে হয় ফজরের সুন্নত নামাজটা পড়িনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকে সুন্নত নামাজটা পড়ে এসে নববী শরীফ ইমামতির জায়গায় দাঁড়াতে। যদি ইমাম মনে করে তার ঘরেও তো সুন্নাতটা পড়তে পারে। আমরা ইমাম সাহেবকে জিজ্ঞাসা করব না, আমাদের ইমামদের প্রতি এত খারাপ দৃষ্টিভঙ্গি হয়ে গেছে। একটা তাদেরকে আমরা চাকর মনে করি, তাদেরকে কর্মচারী মনে করি, তাদেরকে নবীর ওয়ারিসের চোখে দেখতে পারি না, উপরন্তু তাদেরকে না জেনে শুনে সন্দেহবশত তার নামে বদনাম করি। সামনে ফেরেশতার মতো তার কাছে গিয়ে ভালো সাজি, মনে করি আমি আপনাকে খুব ভালোবাসি, পিছন থেকে ওই লোকটা হুজুরের মিথ্যা অপবাদ দেয়। আছে না? নেই? এইরকম আচরণ যদি জাতির ভিতরে এসে যায়, তাদের ভিতরে ইসলামের আলো সহজে আসতে পারে না। আলেমদের সঙ্গে সম্পর্ক করুন, 10 মিনিট জীবনের সময় 24 ঘন্টার মধ্যে বার করুন, দেখবেন 10টা মিনিট করে সময় ব্যয় করুন, একটা বছর পরীক্ষা করে দেখেন আপনার জীবন ইসলামের আলো আসবে। আসবে না? বলেন ইনশাআল্লাহ। আমাদের আড্ডা তো চার দোকানে, আমাদের সাথী সঙ্গীরা তো মদখোর, আমাদের সাথী সঙ্গীরা তো সুদখোর, আমাদের সাথী সঙ্গীরা তো ঘুষখোর, আমাদের বন্ধু বান্ধব তো চিটিংবাজ, তাদেরকে আমরা বন্ধু বানিয়ে রেখেছি। কথা বলে বুঝতে পারছেন না? এখন সব এলাকায় সব ভদ্র গাঁজাখোর, এখন এলাকায় সব ভদ্র গাঁজাখোর, হায়া লজ্জা কিছু নেই। আধ বয়সী মানুষ, ছেলের বয়সী মানুষের সঙ্গে গাঁজা খাচ্ছে, চেহারা দেখে বোঝার উপায় নেই, দেখে মনে হবে লোকটা গাঁজা খায়, বিশ্বাস করতে পারবেন না। আমরা সব গাঁজাখোরের গ্যাং তৈরি হয়েছে, আমাদের আড্ডাটাই গাঁজাখোরের আড্ডা হয়ে গেছে। আমরা মসজিদের সঙ্গে সম্পর্ক করতে পারি না। রাগ করছেন নাকি? কি গো, ঠিক বলছি না ভুল বলছি? পরিবর্তন হবে কিভাবে এই রাস্তাটুকু আমি বলছি, একদিনে হতে হবে এমন নয়। আমার জীবনে আল্লাহ বোঝা করে দেয়নি ইসলামকে, আমার স্মৃতি কতটা সতেজ না দুর্বল আল্লাহ থেকে ভালো কেউ জানে। আমার একজন সঙ্গী, সে 1 ঘন্টা সূরা ফাতিহা মুখস্থ করেছে। আমার যদি 1 মাসের জায়গায় 1 বছরও লাগে, আমার আল্লাহ 1 বছর পর্যন্ত আমাকে ক্ষমার নজরে দেখবে। বলুন না সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক? তাহলে আমার আল্লাহ বোঝা করে দেয়নি, আমার সময় লাগবে, জীবনে আস্তে আস্তে শিখি, ইসলামের আলো আনি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।